যে এক ব্যক্তি স্থির জলে দাঁড় টেনে ঘন্টায় 4 কিলোমিটার যেতে পারে। স্রোতের অনুকূলে দাঁড় টেনে 12 কিলোমিটার যেতে তার যে সময় লাগে, স্রোতের প্রতিকূলে দাঁড় টেনে সে দ্রুত যেতে তার 3 গুণ সময় লাগে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে কি দ্রুত আমাদের কি উভয় ক্ষেত্রে ডাউন স্ট্রিম হোক, মানে অনুকূল হোক বা প্রতিকূল হোক, দ্রুত কি সমান। দ্রুত যদি সমান হয়, আমরা জানি স্পিডের সঙ্গে টাইম কি হয়ে যায়, ব্যস্তানুপাত হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কি ডিস্টেন্স কি, ডিস্টেন্স আমাদের কি সমান, তাই না? আচ্ছা, ডিস্টেন্স আমাদের কি এখানে আছে, সমান আছে। ডিস্টেন্স যদি সমান থাকে তাহলে আমরা জানি যে টাইমের সঙ্গে স্পিড কি হয়ে যায়, ব্যস্তানুপাত হয়। এটা আমাদের কনসেপ্ট, ঠিক আছে, এটা জানি আমরা। এবার দেখো এখানে আমাদের কী দেওয়া আছে, টাইম দেওয়া আছে, তাই না? 3 গুণ সময় লাগে, মানে অনুকূল এবং প্রতিকূল কী দেওয়া আছে, টাইম দেওয়া আছে। তাহলে আমরা বলতে পারি, আচ্ছা, অনুকূলকে আমি ডাউন স্ট্রিম বলতে পারি ইংরেজিতে, প্রতিকূলকে আমি আপ স্ট্রিম আর ইউ দিয়ে ডিনোট করছি, ঠিক আছে। এবার ডাউন স্ট্রিমে যদি তাহলে আমাদের টাইম 1 লাগে, তাহলে আমাদের 3 গুণ সময় লাগবে প্রতিকূলে। তার মানে প্রতিকূলে কত টাইম লাগবে, তাহলে 3 লাগবে, তাই না? তাহলে টাইম যেহেতু আমরা পেয়ে গিয়েছি আপ স্ট্রিমে অথবা ডাউন স্ট্রিমের, অনুকূল প্রতিকূলের, তাহলে আমাদের তার স্পিডটা কী হবে, ব্যস্তানুপাত হবে, মানে কি উল্টে যাবে, তাই না? 3 বাই কত হবে, 1 হবে। এবার দেখো, এবার আমাদের দেখতে হবে যে অঙ্কের মধ্যে কোন আসল ভ্যালুটা দেওয়া রয়েছে। আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে স্থির জলে, ব্যক্তি স্থির জলে ঘন্টায় 4 কিলোমিটার, অর্থাৎ 4 কিলোমিটার পার ঘন্টা, এটা স্থির জলটা দেওয়া আছে, তাই না? তাহলে এখান থেকে আমরা স্থিরটা বের করতে পারবো, কারণ অনুকূল এখানে আমরা দেখো অনুকূল কত আছে আমাদের 3, প্রতিকূল কত আছে আমাদের 1। তাহলে এখান থেকে আমাদের যদি অনুকূল বের করি তাহলে কী হয়, অনুকূল কী হয়, অনুকূল বের করতে গেলে আমাদের ডাউন স্ট্রিম অর্থাৎ অনুকূল বা প্রতিকূল যোগ করে 2 দিয়ে ভাগ দিতে হয়। তাহলে 3 আর কত 4, 4কে 2 দিয়ে যদি ভাগ দিই তাহলে কত, 2 হবে। তার রেশিও অনুযায়ী আমাদের স্থির জল কত হবে, তাহলে 2 হবে, 2 হবে। এবার 2-এর যে মানটা আমাদের আসল যেটা ভ্যালু দেওয়া আছে, 2-এর মান কত দেওয়া আছে আমাদের, 4 দেওয়া আছে। 2-এর মান কত দেওয়া আছে আমাদের, 4, ঠিক আছে। এবার কী বলেছে আমাদের, স্রোতের বেগ। তাহলে স্রোতের বেগ আমাদের এখান থেকে আমাদের রেশিও অনুযায়ী স্রোতের বেগটা বের করতে পারবো। স্রোতের বেগ কীভাবে বের করতে হয়, অনুকূল প্রতিকূলের যে পার্থক্য হয় সেটাকে 2 দিয়ে ভাগ দিতে হয়। তাহলে 3 থেকে 1 বাদ দিলে কত, 2, 2কে আবার 2 দিয়ে যদি ভাগ দিতে কত, 1। তাহলে 1-এর মানটাই আমাদের কী করতে হবে, বের করতে হবে। তাহলে 1-এর মানটা আমাদের যদি বের করি তাহলে কত হবে, তাহলে 2 হবে, তাই না? তাহলে স্থির মানে স্রোতের যেটা বেগ সেটা কত হবে, তাহলে 2 কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমাদের উত্তর কত হবে, এ, ঠিক আছে।